এইখান থেকে এই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলাম লোগোটারে, এটার আমরা জাস্ট ড্রাগ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্লেস করব। তারপর এটা এমবেড থেকে আপনি একটু সাইডে বসেন, নাইলে এদিকে এই পাশে বসেন, ওনারা দেখতে অসুবিধা হয়। এই পাশে বসেন নাইলে। এই যে লোগোটা দেখা যাচ্ছে একটা পাখির লোগো, ঠিক আছে? এটাতে দেখেন যে কতগুলো কালার আছে, সবগুলো একটা একটা পাখার মধ্যে দুইটা কালার নিয়ে সেটা গ্রেডিয়ান হয়েছে। ভিডিও করার দরকার নাই, ভিডিও দিয়ে দিব, আমি ভিডিও করতেছি। দুইটা দুইটা কালার নিয়ে গ্রেডিয়ান হয়েছে প্রতিটাই, ঠিক আছে? এখানে চাইলে আপনি গ্রেডিয়ান তৈরি করতে পারেন অথবা পরেও অ্যাপ্লাই করতে পারেন, সেটা সমস্যা নাই। আগে এই শেপটা আমাদের রাস্টারে আছে, এখন এটার ভেক্টরে কনভার্ট করব আমরা পেন টুল দিয়ে, ঠিক আছে? তাইলে এটারে অ্যাট ফার্স্ট আমরা কি করব, যাতে না নড়ে যায় এজন্য আমরা এটা ফিট করব, কন্ট্রোল 2 দিয়ে এটার আগে লক করে নিব। এখন আর এটা নড়বে না, ঠিক আছে? এখন আমরা পেন টুল দিয়ে এই শেপগুলা তৈরি করব। প্রথমে আমরা এই যে এই শেপটা আছে এই শেপটা মেক করব। তাইলে পেন টুল নেই, নেওয়ার পরে এই পাশ থেকে শুরু করি, তাহলে দেখা যাবে যে শেপটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এই যে রাউন্ড করলাম, আবার অল্ট বাটন ধরে ড্রাগ করবো এইদিকে। এই যে দেখেন এই পাশ থেকে কার্ভ করতেছি, এরপরে আবার এইদিকে আরেকটা ক্লিক দিয়ে এইদিকে কার্ভ করে দিব, এরপর সর্বশেষ এইখানে এই পয়েন্টারে আবার অল্ট বাটন প্রেস করে এই পাশে নিয়ে আসবো। যদি ফিল কালার নেই তাহলে কিন্তু ওটা দেখা যাচ্ছে না যে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? এখন স্টক কালার নিলে আমরা বুঝতে পারতেছি যে শেপটা এই দিক থেকে এদিকে নিয়ে যাব। যদি আঁকা বাঁকা হয় তাহলে কন্ট্রোল Z দিয়ে ব্যাকে আসবেন, আবার সেইখান থেকে শুরু করবেন। অল্টটা দিয়ে আপনি সেটা মেজারমেন্ট করবেন যে কোন দিকে যাবে, ঠিক আছে? এই যে ক্লিক করলাম এইদিকে, এখন একটা শেপ ক্রিয়েট হইলো। এরপরে কি করব আমরা, এটারে আরেকটা পার্টে বিভক্ত করব। এই যে এই পাশ থেকে দেখেন যে এটা দুইটা পার্ট আছে, ঠিক আছে? তারপর তার জন্য আমরা কি করব, আরেকটা এখান থেকে শেপ নিব, পেন টুল দিয়ে আরেকটা লাইন ড্র করব। এই যে এখান থেকে ধরলাম, এই পাশ থেকে এই পাশ থেকে এই যে এইদিকে নিলাম, দেওয়ার পরে সিলেকশন টুলে যাই, যাওয়ার পর দুইটারে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে ফিল কালারে একটা কালার নিব। এখান থেকে আপনার যা মন চাই তাই নেন, নেওয়ার পর এখান থেকে চলে যাব আমরা শেপ বিল্ডার টুলে, দুইটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার, এই যে একটা পার্টে ক্লিক করবেন, এই পার্টে একটা ক্লিক করবেন, দুইটা পার্ট আলাদা আলাদা। হ্যাঁ আসেন। তারপরে অল বাটন প্রেস করে এই যে পাশের পার্টটা দরকার নেই এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখানে দুইটা পার্ট হয়েছে। এখন এটারে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে রাখতে পারি, অথবা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে থাক। তারপরে আমরা বাকি যে পার্টগুলো আছে এইগুলারে তৈরি করব, এই দুইটারে। এখন আবার পেন টুল নেব এখান থেকে, এই দুইটারে লক করে দিলে ভালো হয় বারবার, নাইলে এই দুইটার উপরে ক্লিক করে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। তারপরে আবার পেন টুল নেব এখান থেকে, পেন টুল নেওয়ার পরে এই যে এইখান থেকে শুরু করে ফিল কালারটা আবার অবশ্যই অফ রাখবো, স্টক কালারটা নিয়ে কাজ শুরু করব। এই যে এই পাশ দিয়ে যাক মাউসটা, এই যে এদিকে ড্রাগ করলাম, অল্ট বাটন প্রেস করে একটু সোজা করে নিব, এই যে এইদিকে অল্ট বাটন প্রেস করলে সেটা আমরা ড্রাগ করে দেখাইতে পারবো যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? এই যে হাতলটা যেই পাশে রাখবেন ওই পাশে ড্রাগ করা যাবে সহজেই। এই যে দেখেন, এই যে শুরুর পয়েন্টারে আসে শেষ করে দিলাম, এখানে মিলাই দিলাম।
এখন এটা দেখেন যে দুইটা পার্টে বিভক্ত, এই পাশে একটা এই পাশে একটা, তাহলে এটা আমরা ডিভাইড করে ফেলি। ডিভাইড করার জন্য যাব এখান থেকে মাঝখান থেকে ধরি, এখানে আবার পেন টুলতে একটা ক্লিক দেই, একটু জুম করে নেবেন, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, তারপরে এইদিকে করলাম, তারপরে এইখানে শেপটা যেইভাবে আছে ওইভাবেই দিবেন, ঠিক আছে। তারপর সর্বশেষ এইদিকে, তারপরে দুইটারে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে একটা ফিল কালার নিব, কালার নিলাম এটা, নেওয়ার পর আচ্ছা এখানে যে বাড়ানো শেপটা আছে এটা সিলেক্ট করি, করার পর এই যে ইয়াতে যাই, ফিল কালার নেওয়ার দরকার নেই, এমনিই স্টোক কালার থাকা অবস্থায় এখানে আসি শেপ বিল্ডারে আইসা, এই যে দুইটা পার্ট বিভক্ত হয়ে যাবে, দুইটা যদি ক্লিক দেই, একটা ক্লিক দিয়ে এই পাশে একটা হয়েছে। তারপরে সিলেকশন টুল দিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম, দিয়া এটারে লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে। তারপর আমাদের কাজ হইলো এই যে এইগুলা, এই দুইটা পার্ট আমরা করে ফেলছি, মেন দুইটা পার্ট, ঠিক আছে। এখন বাকি পার্টগুলো আমরা করব, জাস্ট পেন টুল নিব, একটা একটা করে পার্ট এখন এই পাশ থেকে দিব। এই যে এখানে আসলাম, এখানে একটা ক্লিক দিব, বা এই পাশ থেকে দেই, এই পাশ থেকে গেলে প্রতিটা পার্ট নিচে নিচে যাবে, এখান থেকে শুরু করি। আপনারা চাইলে যেই পাশ থেকে মন চায় সেই পাশ থেকে শুরু করতে পারেন। যেই পয়েন্টারে শুরু সেই পয়েন্টারে শেষ, তারপর আবার এখান থেকে নেই, এই যদি না মিলে তাহলে আবার কন্ট্রোল জেড দিলে পূর্বের অবস্থান ফিরে যাইতে পারবেন, এটারে কয় আনডু এবং রিডু। হ্যাঁ হ্যাঁ, এটার উপরে যাক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটার উপরে গেলে। এটা পরে আমরা নিচে পাঠাই দিব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ওই পাখাটা ওইটা নিচে চলে যাবে। এই যে প্রতিটা শুরুর বিন্দু শেষ বিন্দুতে মিলাই দিব। রাখলাম এখানে, এক ক্লিকে যাবে না, মাঝখানে আরেকটা ক্লিক দিতে হবে, এই জায়গায় দিলাম, তারপর এখানে আরেকটা, এরপরে আবার এখান থেকে এইদিকে। প্রতিটা শুরুর বিন্দু যেখানে আছে শেষ বিন্দু এখানে মিলাই দিতে হবে। জলি ঘুম ধরছে, পানি খান একটু। প্রতিটাই অল্ট বাটন যখন আপনি ঘোরাবেন এটা মনে রাখবেন যে অল্ট বাটন দিয়া সেটা ধরে প্রেস করলে ঘুরবে। অল্ট বাটন খুঁজে পান না, কোন তারা একটু চিনাই দিবেন আপনি। ডিস্টার্ব হয়, ওনাদের তো সামনে সময় আসতেছে, এই ধরবো তো এটা, এ জাস্ট এখান থেকে শুরু পয়েন্ট শেষ।
এখন তো ইজি ভাবে মনে ভাবতেছে যে ইজি, যেমনি দেখাইতেছে এমনি হবো। একবার মাউসটা হাত দিয়ে দেখেন যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, আমি মিলাই দিলাম। আর ওই বাকি ৩টা নিব, ওই যে এদিকে কমপ্লিট। ঠিক আছে, এখন নিচের পার্টটা বাকি আছে। কি হয়েছে? মরে গেছে। হাসিটা কন্ট্রোল করেন। আজকে হয়তো বা সুযোগ হবে না আপনাদের প্র্যাকটিসের, কালকে দেখবেন পরে যদি না বুঝেন। কালকে তো শুক্রবার, এজন্য মনে হয় আসতেছেন না, যার পায় কই আমারে। হাসাটা ভালো, আসেন সমস্যা নাই। শুরু পয়েন্টে মিলাই দিলাম। এখন খেয়াল করেন, পরে কিন্তু ধরবো একদম, বুঝছেন? এখন কিছু বলতেছি না, আসতেছেন আসেন। জলি এক্সপার্ট। এই যে সর্বশেষ পয়েন্টটা দেখবো, আসতেছি। দিলাম। দেওয়ার পর আমরা এই যে টোটালটা যে এখন আঁকা শেষ, ঠিক আছে, এখন টোটালটা আমরা নিয়ে আসবো এইদিকে। নিয়ে আসার জন্য লেয়ার থেকে যেগুলো লক করছি সেগুলোরে আমরা আনলক করব উইন্ডো থেকে, লেয়ার। আর এটা ছিল এইটা, কোনটা? ওটা লক করে রাখলাম। এখন সবগুলো সিলেক্ট করে এই যে এটা একটু ভিতরের দিকে যাইতো,